বেজে উঠল যুদ্ধের সাইরেন। এবার হামলা করবে পাকিস্তান যদি সিন্ধু নদের পানি বন্ধ করে ভারত। এই বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। হয় সিন্ধু নদে পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত, বলেছেন বিলাওয়াল ভুট্টো জারদারি। ঘটনা 22শে এপ্রিল 2025। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাম রিসোর্ট শহরে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় 25 জন পর্যটক নিহত হয়। এর জেরে ভারত পাকিস্তান সম্পর্ক আবার উত্তপ্ত। উভয়ের দিকে পাল্টাপাল্টি অভিযোগের তীর ছুড়ছে। সময় যত গড়াচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক তত খারাপ হচ্ছে। যুদ্ধের দামামা বেজে উঠেছে। আগের মতো চুপ করে বসে থাকবে না পাকিস্তান। এবার তারা নিজেরাই ভারতের দিকে সামরিক হামলার হুমকি দিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আমরা আর অপেক্ষা করব না ভারতের হামলার পর পাল্টা জবাব দেবার। আগে হামলা চালাবে পাকিস্তান। এই মুহূর্তে ভারত পাকিস্তান দুই দেশের উত্তেজনা তুঙ্গে। আর উত্তেজনার কেন্দ্রে রয়েছে সিন্ধু নদী। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, এটা এখন শুধুমাত্র সীমানার লড়াই নয়, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। পাকিস্তানের জনপ্রিয় চ্যানেল জিও নিউজের নয়া পাকিস্তান টকশোতে যোগ দিয়ে খাজা আসিফ ভারতকে সরাসরি দোষারোপ করে বলেন, ভারতের আগ্রাসন শুধু গোলাগুলির মধ্যে সীমাবদ্ধ নয়, ওরা পানির প্রবাহ বন্ধ করার মতো ভয়ঙ্কর পরিকল্পনা হাতে নিয়েছে। সিন্ধু নদের পানি বন্ধ করে দিলে লাখ লাখ মানুষ খাদ্য ও পানি সংকটে পড়বে। অন্ধকার হয়ে পড়বে লাখো মানুষের ভবিষ্যৎ। পাকিস্তান এসব দেখে কখনো চুপ করে বসে থাকবে না। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভারত সিন্ধু নদীর উপর কোনো বাঁধ বা স্থাপনা তৈরি করে যাতে পানি প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পাকিস্তান সেসব স্থাপনায় সামরিক হামলা চালাবে। অন্যদিকে ভারতকে হুঁশিয়ারি করে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির বলেন, দেশের সার্বভৌমত্ব ও জনগণের সম্মান রক্ষায় আমরা যে কোনো মূল্য দিতে প্রস্তুত। ধ্বংসের ঠিক পূর্ব মুহূর্তে পৃথিবী যেন নীরব হয়ে যায়। বাতাস থমকে দাঁড়ায়, আকাশ কালো হয়ে ওঠে, আর দিগন্তের ওপার থেকে ভেসে আসে যুদ্ধের রণহুঙ্কার। আর ভারত পাকিস্তান সীমান্তে এখন সেই নীরবতা। বিশ্বাসের আগুন নিয়ে খেলছে ভারত। আর এই খেলায় যে আগুন জ্বালাবে, সেই আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারে তার ভবিষ্যৎ। ভারত যদি ভুল করে পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তবে ফলাফল হবে অভাবনীয়। পৃথিবী দেখবে আরও একটি ধ্বংসযজ্ঞ।